عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إلى الآخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে
আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়েছেন। এই পৃথিবীতে কোরআন হাদিস প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় হিংসা। হিংসা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি কি বলেছেন এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের ওপরে হিংসা করার পিছনে লেগে আছে এই পৃথিবীর মানুষ। হিংসা এমন একটা রোগ, হিংসা এমন একটা অভ্যাস, হিংসা এমন একটা কাজ যা 5 বছরের ছেলেরাও হিংসা কি তা জানে। হিংসা কি, হিংসা সম্পর্কে এমন কোনো মানুষ নেই যে হিংসা সম্পর্কে বোঝে না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর, এই শুধু বাংলাদেশ নয়, এই পুরা পৃথিবীর একটি বড় ধরনের রোগ, এই পৃথিবীর সবচেয়ে বড় ধরনের রোগ হলো একটি হিংসা। সম্মানিত উপস্থিতি, এই হিংসা এত জঘন্য অপরাধ, এই হিংসা এত বড় অপরাধ, এই হিংসা করলে আপনার আমার কি ক্ষতি হবে? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে একটি মানুষের রোগ যা ছেলে এবং মেয়েরা এই ব্যাপারে জড়িত, মানুষ জড়িত এই পাপে। সম্মানিত উপস্থিতি, হিংসা একটি জঘন্য অপরাধ। মানুষ হয়ে মানুষের ওপরে হিংসা করা। হিংসাটা কি? আপনি আমি মানুষের ভালো কিছু দেখতে পারি না। আপনি আমি মানুষের ভালো কিছু দেখলে আপনার আমার জ্বলে, আপনার আমার খারাপ লাগে। আল্লাহ তুমি আমাকে দাও, ওকে দিও না। আল্লাহ তুমি আমাকে শুধু দাও, ওকে ধ্বংস করো। আল্লাহ তুমি আমাকে শুধু দেখো, ওকে দেখো না। এটার নাম হিংসা। সম্মানিত উপস্থিতি, পুরুষ এবং মহিলা মা বোনদের ব্যাপারে, মহিলা মা বোনদেরকেও লক্ষ্য করে বলি, এই মহিলা মা বোনদের ব্যাপারে হিংসা ব্যাপারে বলা হয়েছে মহিলা মা বোনরা বেশি ধরা খাবে হিংসার কারণে। কিয়ামতের দিন মহিলা মা বোনরা হিংসুকের কারণে, হিংসা করার কারণে কিয়ামতের দিন ধরা খাবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বলেন, তার অমীয় বাণী নাসাঈতে হাদিসটি এসেছে 3109 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাসাঈতে হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই অন্তরে ঈমান থাকে, যেই অন্তরে ঈমান থাকে সেই অন্তরে হিংসা থাকতে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, যেই অন্তরে হিংসা থাকবে সেই অন্তরে ঈমান থাকবে না। এবার ওই হাদিসেই আবার বলা হয়েছে, যেই অন্তরে ঈমান থাকবে, যেই অন্তরে নেক আমল থাকবে, যেই অন্তরে ভালো ভালো কাজ থাকবে, সেই অন্তরে কখনো হিংসা থাকবে না। হিংসা থাকলে ঈমান থাকবে না, ঈমান থাকলে হিংসা থাকবে না। এই ব্যাপারে নাসাঈতে হাদিসটি এসেছে 3109 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে অবশ্যই বুঝতে হবে, আপনাকে আমাকে অবশ্যই বোঝা উচিত, আপনার আমার ঈমান যদি থাকতে হয়
তাহলে ঈমান থাকতে হলে হিংসা আপনার অন্তরে রাখা যাবে না। এটাই আপনার সর্বপ্রথম দায়িত্ব মানুষ হিসাবে আপনার বড় একটি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে কোনো কাজকর্মে মানুষকে ছোট করার ধান্দায় থাকি, মানুষেই ছোট করার ধান্দায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হিংসা সম্পর্কে বলতে গিয়ে তার পবিত্র কোরআন সূরাতুল নিসা, পবিত্র কোরআনের সূরা নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা সম্পর্কে বলতে গিয়ে তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। 4 নম্বর সূরাতুল নিসার মধ্যে আল্লাহ বললেন, মানুষকে আমি আল্লাহ ভালোবেসে কিছু দান করে থাকি, মানুষকে আমি আল্লাহ ভালোবেসে উচ্চ পর্যায়ে নিয়ে যাই, আমি আল্লাহ মানুষকে ভালোবেসে ভালো কিছু দিয়ে থাকি। তবে মানুষ যদি ওই বিষয়ে হিংসা করে, মানুষ যদি ওই ব্যাপারে হিংসা করে, তাহলে একমাত্র আল্লাহর দেওয়া নিয়ামতের ওপরে আপনি আমি হিংসা করলাম, মানুষের ওপরে হিংসা করলাম না। ডাইরেক্ট আল্লাহর দেওয়া আদেশ, আল্লাহর দেওয়া জিনিসের ওপরে আপনি আমি হিংসা করলাম। কারণ আল্লাহ আপনাকে উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার মালিক, আল্লাহ আপনাকে ভালোবেসে উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার মালিক। সম্মানিত উপস্থিতি, এবার আপনার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ ভালোবেসে ভালো কিছু দিয়ে থাকেন, তবে কি আল্লাহ আমাকে কি ভালোবাসেন না, তাই বলে কি আমাকে কিছু দেন না? না, এটাও ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন না তাকে তার চেয়ে অধিক ভালোবাসেন। এই ভালোবাসার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে কিছু দেয়নি বলে আপনি মানুষ হয়ে মানুষের উপরে হিংসা করবেন, এটা জঘন্য একটি অপরাধ। সম্মানিত উপস্থিতি, এই হিংসা সম্পর্কে আরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে, আবু দাউদে হাদিসটি এসেছে 4903 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু দাউদের হাদিসে তিনি বললেন আল্লাহর নবী যেই আমল বরবাদ করে দেয় কয়েকটি কারণে। আপনি এই পৃথিবীতে যত আমল করবেন, এই পৃথিবীতে যত নেক কাজ করবেন, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবাই তো আর খারাপ কাজ করে না। কিছু মানুষ তো আছে আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর কাজ করতে চাই, কোরআন এবং হাদিস অনুযায়ী এই পৃথিবীতে চলতে চাই। তবে আপনাকে মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আল্লাহকে খুশি করতে চান, এই পৃথিবীতে আল্লাহর আমল করতে চান, তাহলে আপনাকে হিংসা মুক্ত আমল করতে হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এর জন্যই আবু দাউদের 4302 নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তোমরা আমল করো, কিন্তু আমলের মধ্যে যদি হিংসা থাকে তোমাদের আমল কিন্তু গ্রহণযোগ্য হবে না, তোমাদের আমলকে বাতিল করে দেওয়া হয়। যেরকম এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে শিরিক করলে, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করলে তার জীবনের যত আমল আছে সমস্ত আমলকে আল্লাহ কদ চিহ্ন দিয়ে কেটে দেন। সম্মানিত উপস্থিতি, আপনি এটা সাধারণ ব্যাপার মনে করেন না। আপনি এত কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন এবং হাদিস আপনি তদন্ত করছেন, কোরআন এবং হাদিস পড়ছেন একমাত্র জান্নাত পাওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, আপনি জান্নাত পাওয়ার কারণে, পরকালে সুখে থাকার কারণে আপনি এই পৃথিবীতে কিন্তু কিছু না হলে কষ্ট করছেন। এই কষ্ট করার মধ্যে যদি আপনার কষ্ট করার মধ্যে যদি আপনার শিরিক যুক্ত আমল হয়ে যায়, তাহলে যেরকম আমল বাতিল হয়ে যায়,
তেমনি ভাবে হিংসা মানুষের আমলকে বরবাদ করে দেয়। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুন যেরকম কাঠকে জ্বলিয়ে পুড়ে ছারখার করে দেয়, আগুন যেরকম মানুষকে জ্বালিয়ে দেয়, আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে দেয়, আগুন যেরকম খড়িকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, হিংসা তেরকম আমলকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি সেই দিন বুঝতে পারবেন আপনি হিংসা করে কোনো উপকার করতে পারবেন না, হিংসা করে কোনো উপকার করতে পারবেন না, হিংসা করে মানুষের কোনো ক্ষতি করতে পারবেন না, হিংসা করে আপনার কোনো উপকার করতে পারবেন না। শুধু একমাত্র আপনার লস আর লস, আপনার ক্ষতি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কাজ মহিলা মা বোনরা বেশি করে থাকে। মহিলা মা বোনরা পাশের বাড়ি যদি 2 তালা হয় তাহলে তারা হিংসা করে, আল্লাহ তুমি তাকে 2 তালা দিয়েছো, তার 2 তালা ধ্বংস হয়ে আমার যেন 4 তালা উঠে, আমার যেন 4 তালা বাড়ি উঠে। এরকম মহিলা মা বোনদের মন মানসিকা এরকম। মহিলা মা বোনরা মানুষের ওপরে হিংসা করে থাকে, পাশের বাড়ির ভালো কিছু দেখতে পারে না। এই অভ্যাস পৃথিবীর সমস্ত মানুষের, শুধু বাংলাদেশে নয়, এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের এরকম মন মানসিকা, মানুষ হয়ে মানুষের উপরে হিংসা। সম্মানিত উপস্থিতি, আপনার আমার আদম আলাইহিস সালাম, আপনার আমার পিতা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল হাবিলকে মারতে চাইলো এবং তাকে মেরে ফেললো। সম্মানিত উপস্থিতি, কাবিল হাবিলের উপরে হিংসা করে কাবিল হাবিলকে মেরে ফেললো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদেরকে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দিল এটাই হলো হিংসা ছিল, তার হিংসা ছিল, একমাত্র তার হিংসার কারণে এই কাজ করলো। সম্মানিত উপস্থিতি, কাবিল হাবিলের ওপরে হিংসা করে তাকে মেরে ফেলেছিল। সম্মানিত উপস্থিতি, তার ভালো কিছু দেখতে সহ্য করতে পারছিল না, তার ভালো কিছু দেখতে পারছিল না। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, এই পৃথিবীতে আপনি হিংসা করে মানুষের কোনো উপকার করতে পারবেন না। সেই দিন হাবিল বলেছিল তুমি আমাকে মারো, কিন্তু তুমি সেই দিনের কথা মনে রেখো, কিয়ামতের দিন তোমার পাপ এবং আমার পাপ তোমার ঘাড়ে উঠবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি যে ভালো মানুষকে মেরে ফেললেন হিংসা করে, এই কারণে হাবিল সেই দিন বলেছিল কাবিলকে তুমি আমাকে মারো, কিন্তু সেই দিন কিয়ামতের দিন তোমার পাপ এবং আমার পাপ একসঙ্গে তোমার কাঁধে নিয়ে কিয়ামতের দিন তুমি উঠবা। সেই দিন তুমি বুঝতে পারবা এই পৃথিবীতে মানুষ মারার এবং হিংসা করে মানুষকে অত্যাচার করা, হিংসা করে মানুষের ক্ষতি করা কত বড় অপরাধ, সেই দিন তোমরা বুঝতে পারবা। সম্মানিত উপস্থিতি, ইহুদিদের কাজ হিংসা করা। ইবনে মাজাতে হাদিসটি এসেছে 856 নম্বর হাদিস। ইহুদিরা মানুষের উপরে হিংসা করে 2টা কারণে। এক নাম্বার কারণ, মানুষ হয়ে মুসলমানকে সালাম প্রদান করার কারণে ইহুদিরা সহ্য করতে পারে না। ইহুদিদের 1 নাম্বার হিংসা, তারা মুসলমান হিসাবে সালাম প্রদান করে,
একতা বজায় রাখে এবং ভালোবাসা বজায় রাখার একমাত্র কারণ সালাম প্রদান করা। মানুষের ওপরে মানুষের সন্তুষ্ট ভালোবাসা আসে সালামের মাধ্যমে। তাই ইহুদিরা এটা সহ্য করতে পারে না। এই কারণে 1 নাম্বার কারণে তারা হিংসা করে সালাম প্রদান করার কারণে। মুসলমানকে সালাম দেয় আর ইহুদিরা সহ্য করতে পারে না। 2 নাম্বার কারণ ইহুদিরা মানুষের ওপরে হিংসা করে কি কারণে? যখন আপনি আমি নামাজে ওয়ালাদ-দাল্লিন বলা হয়, তখন ইমাম যখন আমিন বলে তখন মুসল্লিরাও আমিন বলে। মুসল্লিদের আমিন এবং ইমামের আমিন যখন মিলে যায় তখন গফিরা লাহুমা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে ইহুদিরা সহ্য করতে পারে না মুসলমানদেরকে, ইহুদিরা সহ্য করতে পারে না তার জীবনের গুনাহ মাফ হয়ে যাক, তারা চায় না। একমাত্র তারা ইহুদিরা হিংসা করে 2 কারণে, সালাম প্রদান করার কারণে। 2 নাম্বার, ইমাম আমিন বলে এবং মুসল্লি আমিন বলে, এই সময় সঙ্গে সঙ্গে তার পূর্বের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এইগুলা দেখে ইহুদিরা সহ্য করতে পারে না, এ কারণে হিংসা করে। সম্মানিত উপস্থিতি, হিংসা কিন্তু বড় অপরাধ। 2 কারণে হিংসা করা যায়, কিন্তু মানুষ এই 2 কারণে আর হিংসা করে না। এই পৃথিবীতে 2টা কারণে হিংসা করা যায়। ভালো করে কান লাগিয়ে দিয়ে শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বললেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বললেন, 2টা কারণে হিংসা করা যায় মানুষের ওপরে, কিন্তু মানুষ এই 2টা কারণে আর হিংসা করে না। যখন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইলম শিক্ষা দান করে, কোরআন হাদিস শিক্ষা দান করে, কোরআন হাদিস সে অনেক কঠোর, কোরআন হাদিস বুঝে এবং আল্লাহর পথে নেমে যায়, আল্লাহর পথে ভালো ভালো কাজ করে, আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করে। এই ক্ষেত্রে আপনাকে আমাকে হিংসা করতে হবে। আল্লাহর পথে কোরআন এবং হাদিস মেনে উনি জান্নাতে যাবে, আমিও তার চেয়ে আরো বড়, আমি আরো তার চেয়ে ভালো কিছু শিখবো, আমি তার চেয়ে ভালো কিছু কোরআন হাদিস শিখে আল্লাহকে সন্তুষ্ট করব। এই ক্ষেত্রে আমি মানুষের উপরে হিংসা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আর মানুষ হিংসা করে না, এই ক্ষেত্রে আর মানুষ প্রতিযোগিতা করে না, এই ক্ষেত্রে আর মানুষরা প্রতিযোগিতা করে না। কোরআন হাদিস দ্বারা শিখেছে তার ওপরে হিংসা করে আপনি দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, তার চেয়ে আমি বড় কিছু হব, তার চেয়ে আমি আলেম হব, তার চেয়ে আমি বড় কিছু শিখব, তার চেয়ে আমি ভালো কিছু শিখে আল্লাহকে সন্তুষ্ট করব। সম্মানিত উপস্থিতি, ইলম শিক্ষা করার ব্যাপারে, কোরআন হাদিস শিক্ষা করার ব্যাপারে আপনি মানুষ হয়ে মানুষের উপরে হিংসা করে আপনি তার চেয়ে বেশি আগিয়ে যান, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু আপনি এই ব্যাপারে আর হিংসা আপনার মনে আসে না, এই ব্যাপারে আপনার মনে আর হিংসা আসে না। এবার চলে আসুন 2 নাম্বার কারণে হিংসা করা যায়। এই পৃথিবীতে ধন সম্পদের মালিক, এই পৃথিবীতে আপনি কোটি কোটি টাকার মালিক, এই পৃথিবীতে আপনাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে। এই ধন সম্পদের মধ্যে আপনি হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা দান করেন আল্লাহর রাস্তায় আপনি কোটি কোটি টাকা দান করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করছেন। মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, আপনি পাশের বাড়ির মানুষ হয়ে আপনার সহ্য হচ্ছে না, এই কারণে হিংসা করা যায়। আপনি হিংসা করেন আল্লাহ ওনার ধন সম্পদ আছে বলে দান করছে, ওনার ধন সম্পদ আছে বলে, টাকা পয়সা আছে বলে দান করছে। আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দান করো, আল্লাহ তুমি আমাকে দাও, আমিও ওর মতন দান করব। এই ক্ষেত্রে আপনি হিংসা করেন, কিন্তু আপনি এই ক্ষেত্রে হিংসা করবেন না খালি মানুষের এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাক আর শুধু আমার থাকুক।
কিছুদিন আমি একজন আলেমের গল্প শুনছিলাম, এটা কিন্তু কোরআন এবং হাদিসে নেই। আপনাকে আমি সামান্য একটি গল্পর মাধ্যমে হিংসা আরো স্পষ্ট করে দিই, সবাই কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমি আলেমদের মুখে এই বক্তব্যটা শুনছিলাম, গল্প কিন্তু হাদিসেও নাই, কোরআনেও নাই। সম্মানিত উপস্থিতি, এক রাখাল কাজকর্ম করতে যেয়ে একটি পাথর পাইল। পাথর পাওয়ার পরে এই পাথরকে সংরক্ষণ করে এই পাথরকে যেমনি ঘুষা দিয়েছে, সঙ্গে সঙ্গে দৈত্য বের হয়ে চলে আসলো। দৈত্য বের হয়ে চলে আসার পরে ওই রাখালকে বলল, রাখাল তুমি কি চাও বলো। তখন রাখাল বলল যে আমি এই পৃথিবীতে বড় লোক হতে চাই, বাড়ি গাড়ি টাকা পয়সা চাই। তখন ওই দৈত্য বলল, তুমি যে টাকা পয়সা চাও, তুমি যে বাড়ি গাড়ি চাও, তোমার যদি 1 টাকা হয় পরের বাড়ির হবে 2 টাকা, তোমার বাড়ি যদি 2 তালা হয় পাশের বাড়ি হবে 3 তালা, 4 তালা তার ডবল হবে। তখন বলছে যে আর দরকার নাই। জোরে সরে বল নাউজুবিল্লাহ। এটা একটা গল্প। সেই দিনে রাখাল বলল যে আর দরকার নাই, আমার যদি 1 তালা হয় তার 2 তালা হওয়ার দরকার নেই। সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করলো যে পাথরটা নিয়ে বাড়ি চলে গেল। পাথরটা নিয়ে বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে এই পাথরটা সংরক্ষণ করে রাখতে বলল। তাকে ঘুষা দেওয়ার কথা নিষেধ করা হয়েছে। আর মহিলা মা বোনদেরকে নিষেধ করা কাজটাই বেশি করে। মহিলা মা বোনদেরকে নিষেধ করা হলো। ওই পাথরটা দেওয়ার পরে বলল যে এই পাথরে ঘুষা দিবা না, সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিবা, কোনো ঘুষা দিবা না। তখন রাখাল কাজকর্মে চলে গেল। কাজকর্মে চলে যাওয়ার পরে তার স্ত্রী ওই পাথরটা বের করে সঙ্গে সঙ্গে ঘুষা দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈত্য বের হয়ে চলে আসলো। তখন দৈত্য বলে, তোমার কি চাই বলো। সঙ্গে সঙ্গে বলল যে আমার চাই 2 তালা বাড়ি। তে বলল যে সঙ্গে সঙ্গে 2 তালা বাড়ি তার দৈত্যর মাধ্যমে দৈত্য দিয়ে দিল। আর পাশের বাড়ির 4 তালা হয়ে গিয়েছে। তার স্বামী বাড়িতে আসার পরে দেখে বাড়ি আর চিনতে পারে না, বাড়ি আর বুঝতে পারে না। তার বাড়ি নেই। নিজের বাড়ি 1 তালা, পরের বাড়ি 2 তালা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলল, এ কি কাজ করেছো? তোমাকে নিষেধ করা হয়েছে, তারপরেও তুমি এ কাজ করেছো কেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি এটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি হিংসা কাকে বলে। তখন তার স্ত্রীকে বলল, যাও, যেহেতু এই কাজ করে ফেলেছো তাহলে পাথরটা আবার নিয়ে আসো। সঙ্গে সঙ্গে পাথরটা রাখালের কাছে নিয়ে আসা হলো। রাখাল বলল যে এবার পাথরটা দেখো, আমি পাথরটা দিয়ে কি করতে পারি। সঙ্গে সঙ্গে পাথরকে ডলন দিয়ে ঘুষণ দিয়ে দৈত্য বের করার পরে বলল যে আমার কিছু চাই না, এই পৃথিবীতে আমার কিছু চাই না, একটা জিনিস চাই, আমার 1 চোখ কানা হয়ে যাক। যখনই উনি এটা চাইলো, তার ধান্দা ছিল, তার পরিকল্পনা ছিল, আমার যদি 1 চোখ কানা হয় পাশের বাড়ির সমস্ত মানুষের 2 চোখ কানা হবে। সম্মানিত উপস্থিতি, এটাই হিংসা। এই পৃথিবীতে আপনি আমি মানুষের ভালো কিছু দেখতে পারি না। এই গল্পর মাধ্যমে, এটা কিন্তু গল্প, এই গল্পর মাধ্যমে আপনাকে আমি বোঝাতে চাইলাম এই পৃথিবীতে আপনি আমি মানুষ হয়ে মানুষের উপরে হিংসা করার প্রতিযোগিতা করি। সম্মানিত উপস্থিতি, আপনার কিন্তু হিংসা করলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। তাই এই হিংসা থেকে অবশ্যই আপনার আমার বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হিংসা থেকে বাঁচিয়ে রাখুক, এই আশা রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে আল্লাহ আবেদন দরখাস্ত করি মাওলা মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে হিংসা থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ জীবনের সমস্ত আমল বাতিল করে দেয় হিংসা এই কারণে আল্লাহ তুমি আমাদের হিংসা থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আয় রব্বুল আলামিন এই মসজিদে আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ এক ব্যক্তি আল্লাহ আল্লাহ 1000 টাকার উসিলায় আল্লাহ তুমি তার জীবনের গুনাহ maaf করে দিও আল্লাহ যেই উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ 1000 টাকাতে আল্লাহ যা কিছু হয় আল্লাহ তুমি তার ডবল তুমি তাকে দান করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি তার ডবল সওয়াব তার আমলনামায় দিয়ে দিও আল্লাহ আর রব্বুল আলামিন এই মসজিদে আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ দান করবে আল্লাহ এই উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ এই পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ সমস্ত মানুষকে দান করার তৌফিক দান করো আল্লাহ এই আশা এই দাবি এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।